খবরদার, কোন সাহসে আমার মা ডাকছ? হ্যাঁ, আর একবার যদি মা ডাকছস তাইলে তোর জিহ্বাটাই না আমি ছিঁড়ে ফেলাবো। আপনি আমার মা, আপনার আমি মা ডাকুন না। একদম চুপ। আমার মা তোর মা না, আর একবার যদি তুই আমার মারে মা ডাকছস তোর গলা টিপ্পা আমি একদম মাইরা ফেলবো। আজকাল পর থেকে এই থালা বাসন মাজবি তুই, তুই কাপড় চোপড় ধুবি, তুই এই বাড়ির সমস্ত রান্না বান্না করবি, এই বাড়ির সমস্ত কাজ তুই করবি, ঠিক আছে? মনে থাকবো। ঠিক কইছো শালো, কামের বেটির বাইরে এই বাড়িতে কামের বেটি হয়ে থাকবো। এই নে আমার আমার জামা কাপড়, এগুলা ধুইবি এখন, আর ওই বাসনগুলো ধুমাইতে দিবি, তারপরে রান্না করবি। আর একটা কাম যদি ভুল করস তাইলে কিন্তু তোর খবর আছে এই বাড়ির থেকে সেই মুহূর্তে করে বাইর করে দিব। দাঁড়া শুনছেন, যা। তুই এখানে বসে কেন? ভাইজান খাইতে বসে। তুই আমার ভাইজান কবি না, আমি তোর ভাই না, আমি তোর সৎ ভাই, তুই আমার সৎ বোন। পানিয়া ওরে একটু ভর্তা টর্তা মিলে, একটু ডাল টাল মিলে একটু ভাত দাও, যা বলে যা। যাইতে করছি তোরে। আমি বুঝতে পারছি এই বাড়িতে থাকলে তোমরা সবাই মিলে তারে অত্যাচার করে করে মেরে ফেলাবে, সেই জন্য আমিও ঠিক করছি আমি ওর বিয়া দিয়ে দিব। কি? আপনি ওরা বিয়া দিবেন মানে? এটা আপনি কি করতেছেন? আপনি জানেন বিয়াতে কত টাকা খরচ করতে হয়? যে পাত্রের সন্ধানটা পাইছি না, কালকে তার উপরে দেখতে আইব। ভাই সাহেব, বিয়ে আমার খুব পছন্দ হয়েছে। তাইলে ভাই সাহেব, আগামী বৃহস্পতিবারে গায়ে হলুদ আর শুক্রবার হয়েছে বিয়া। আলহামদুলিল্লাহ, আপনি যখন বলছেন আমি কি আপনার কথা ফেলতে পারি। ঠিক আছে। আপনার ছেলের যে মেয়ের সাথে বিয়ে হইতেছে সেই মেয়ের কোনো খোঁজ খবর নিয়ে বিয়ে দিতেছে? ভাবি যে কি কন্যা মাই হয়েছে আপনি গো, আবার খোঁজ খবর নাম লাগবো কি লেগে তো? আপনার ছেলের সাথে যে মেয়ের বিয়ে হইতেছে সেই মেয়েরে কিন্তু আমি চিনি না। আবে আরে চিনেন না মানে? রাবে আপনার মেয়ে না? রাবে আমার মেয়ে না, সে হলো কি আমার সৎ মেয়ে। এখন আপনি বিয়ে না করায় বরযাত্রী বাড়িতে ফেরত নিয়ে যাওয়াটা উচিত হইব না। আমার একটা ছোট বোন আছে আশা, দেখতে আমার সব বোনের মতো সুন্দর। আপনার ছেলে যদি আমার ছোট বোনকে বিয়ে করে তাহলে আমার বাপের সম্পত্তি পাইব, আর আমার আম্মার যত স্বর্ণ গয়না গাটি আছে সবগুলাই পাইব। অবশ্যই আমার পোলা তোমার আপন বোনকে বিয়ে করব। বিয়া যদি করতে হয় তোমার ছোট বোন আশারে করব। কাজী সাহেব বিয়ে করা না, কাজী সাহেব বিয়া পড়াবেন না। আমার ছেলে আপনার বড় মেয়ে রাবেয়ারে বিয়ে করবো না, বিয়ে করবো আপনার ছোট মেয়ে আশারে। আমি যেহেতু আমার শ্বশুর আব্বাজি মারা গেছে, তার রেখে যাও সমস্ত সয় সম্পত্তিতে এখন দুই ভাগ হইব হিসাব অনুযায়ী। এক ভাগ আলম ভাই আর এক ভাগ আমার বউ। আমার বাপের সম্পত্তির অর্ধেক লিখা দিতে হইব? মোটেও না। আমার আব্বার যত সয় সম্পত্তি আছে, বাড়ি আছে, যত জায়গা জমি আছে, সমস্ত জায়গা জমির মালিক হলাম একমাত্র আমি। ভালোই ভালোই কইতাছি, আমার বাপের সম্পত্তির অর্ধেক ভাগ আমার নামে লিখে দাও, নয়তো আমি থানায় যাইয়া অক্ষরে তোমার নামে মামলা করবো। একটা মানুষ মইরা গেল, কয়টা দিন হইল না, আর আপনারা সবাই সম্পত্তির ভাগাভাগি নিয়ে বসছেন। এখন তাহলে আপনি আমার সম্পত্তিটা আমার নামে লিখা দেওয়ার ব্যবস্থা। তুই আমার বাপের সম্পত্তির বাক্সাস, তোরা কান মাইরে ফেলো। আমি জানবো না। আর কোনোদিন যাতে এই বাড়িতে না দেখি, এই বাড়িতে সীমানা তুই ঢুকবি না। আপনারা কাকে কার বাড়ি থেকে বের করে দিচ্ছেন? আমি আমার বাড়ি থেকে আমার এই সৎ বোন, আমার এই শত্রুরে বাইর করে দিতেছি। আপনি কে? আমি সাব রেজিস্ট্রার অফিস থেকে এসেছি। শোনেন আলম মিয়া,
আপনার বাবা মরহুম জনাব সালাম তালুকদার তার এই বাড়ি সহ তার যা কিছু ছিল সমস্ত সহায় সম্পত্তি তারই বড় মেয়ে রাবেয়ার নামে লিখে দিয়ে গেছে। রাবেয়া, এই যে আপনার সমস্ত সম্পত্তির দলিল, আপনি বুঝে নিন। এই দলিলে আরো উল্লেখ আছে, আপনাদের বাবা উল্লেখ করে গেছেন রাবেয়া যদি চায় তাহলে আপনারা এই বাড়িতে থাকতে পারবেন। রাবেয়া, আপনি কি চান তারা এই বাড়িতে থাকুক? আমি চাই না তারে বাড়িতে আমরা কোন জায়গায় থাকবো? একটু আগ পর্যন্ত না আমার সবাই মিলে ডাক্তার বাড়িতে বাইরে ফিরে দিতে চাইছিলেন। চলো আমরা এই বাড়ি থেকে বাইরে যাই। তুমি এইখানে? আমরা তো ওই বাড়ির থেকে আয়ে পড়ছি তোমার কথায়। তুমি কি এই বাড়ির থেকে আমাকে বাইর করে দিবা? বন্ধু, আমরা অনেক কষ্ট করে এই টিনের বাড়িটা ভাড়া নিয়ে থাকতেছি। আমরা অনেক কষ্টে আছি রে বোন, ঠিক মতো কাজ উঠে না। এখানে আসার কিছুদিন পরে সে আমার সাইডে অন্য একটা মায়ের সাথে পালাইয়া গেছে। আমি বাপ মিস্টার পুলিশের কাছে গেছি, এখন সে জেলে আছে। কি কইতেছ আপা? তুমি সত্যি কইতেছ? সত্যি ভাইজান, ভাবি, আমি আপনাকে সবাই ফিরে নিয়ে যেতে বাড়ি চলেন।